বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। প্রিয় এলাকাবাসী, আমার এই পেজও ম্যাক্সিমাম আপনারা দেশে বিদেশে যারা আসন এই আইডি তৈল আমরা সিলেটি হল বেশি থাকেন। এই আইডি চেষ্টা করি আমরা দেশে বিদেশে আমার এলাকা বা বৃহত্তর সিলেটর 4টা জেলার মানুষ আপনারা ইনো সম্পৃক্ত আছেন। আমার কাছে দেশ থেকে এলাকা থেকে অনেক ফোন আয় প্রতিদিন। তো হঠাৎ করে লাইভ আইলাম। আজকে অন্তত পক্ষে 15 থেকে 20টা টেলিফোন আইছে আমার কাছে, যারা বিভিন্নভাবে বিভিন্ন সময় বাংলাদেশও গিয়া যারা আটকা পড়ছেন। অনেকর বিচার শেষ, টাইম শেষ হয়ে গেছে, অনেকর আপনার টিকেটর টাইম শেষ হয়ে গেছে, তারা পেরেশানির মাঝে আসন। এত টাকা পয়সা নাই, অনেকে অনেক ধরনের সমস্যার কথা কইছেন। সংক্ষিপ্তভাবে এই লাইভ আইয়া আমি তারারে হইয়ার যারা আমারে ফোন দিছিলা, যারা এই মুহূর্তে কাতার থাকি, কুয়েত থাকি, সৌদি আরব থাকি, দুবাই থাকি, ওমান থাকিয়া, বাহরাইন থাকিয়া যারা এলাকাত গেছেন, সিলেটর বিভিন্ন জেলা বিভিন্ন উপজেলা সম্মানিত সিলেটি যেসব প্রবাসী হল আছেন, তারার অবগতি লাগে হইয়ার। হয়তো আপনারা তথ্য জানরা না, আপনারা হয়তো অনেক সময় ঠিক মতো আপনারা খবর পাইতরা না, অনেক সময় আপনারা ঠিক মতো খবরও পাইতরা না কোন সময় কিতা ওর না ওর। করোনা মোকাবিলা করতে গিয়া পৃথিবীর প্রত্যেকটা দেশ এখন হিমশিম খার, শ্রমবাজার তছনছ হয়ে গেছে। আপনার রেমিটেন্স, আমরা যে বৈদেশিক রেমিটেন্স, আমরা যে বিদেশ থেকে যে টাকা পাঠাই, এই গত মাসও এটা প্রায় 24% কম। 24% রেমিটেন্স কম, মানে বাংলাদেশও লাগিয়া অর্থনৈতিকভাবে বিরাট একটা ধাক্কা। যদি খোদায় না করক, যদি আটকে পড়া প্রবাসী হল ফিরিয়া নাই, যদি করোনার এই দীর্ঘমেয়াদী এই আপনার রোগ যদি আপনার কমে না, তাহলে অর্থনৈতিক অবস্থা খুব খারাপ হইব। প্রবাসী যারা ইতিমধ্যে বাংলাদেশও গিয়া যারা আটকিছন, যারা অনেকর টিকেটর ডেট শেষ, একামার ডেট শেষ। আমরা শুনছি বিভিন্ন দেশে ঘোষণা করছে, আরবর ঘোষণা, আরব দেশের ঘোষণা, সকাল আর বিকাল এইসব ঘোষণা। সবচেয়ে বড় জিনিস হইল মহান আল্লাহর উপর ভরসা করিয়া অপেক্ষা করুকা। সৌদি আরবে মানুষ প্রায় 10 লাখ মানুষ বাংলাদেশও ফাটাই দিব। আর আরব যাওয়ানোর একটা বিষয় হইল, আরবীয়দের একটা নীতি হইল, তারার মাঝে যত মায়ের থাকক, কিন্তু সৌদি আরব হইল তারার লিডার, সৌদি আরব হইল তারার নেতা। সৌদি আরবে যেটা করে সারা আরবে একটা করে। এই কথাটা আগে কইয়া দিছি, বারবার কইছি, এই কথাটা সব সময় আপনারা আমি কইয়া রাখছি। এখন পর্যন্ত লাইভ আওয়ার অর্থ হইল কিছুদিনের ভিতরে বিভিন্ন দেশে বিমান চলাচল উন্মুক্ত করিয়া দিব, ওপেন করিয়া দিব, ওপেন। লকডাউন বেশি দিন থাকতো না, কারণ পৃথিবীর অর্থনীতি অবস্থা খুবই খারাপ, লকডাউন থাকতো না। আপনারা দয়া করিয়া টিকিয়া থাকার চেষ্টা করেন, যেন হুট করিয়া বাংলাদেশও যাওয়ার চিন্তা খুব কম রাখুন, যেন মাথাত কষ্টমষ্ট করিয়া এই দেশও থাকার চেষ্টা করেন। অনেক বাধ্য হইয়া যাইবা, অনেক কষ্ট করিয়া যাইবা, কিন্তু অনেকের ভিতরে মনের ভিতরে আরো জিনিস আছে। ঘুমাই স্বপ্নে দেখরা অনেকে দেশও গেলে সরকারে 7 লাখ টাকা দিব, 6 লাখ টাকা দিব, টাকা দিয়া কারবার করবো, এই করবো, সেই করবো, ইনকিতা করবো, এই করবো, এই ধরনের চিন্তা ভাবনা নকরা। এই ধরনের চিন্তা ভাবনা কম করুন, যেন আল্লাহর হুকুম হইলে এই দেশও টিকিয়া থাকার চেষ্টা করুক। আমি জানি যে প্রবাসী যারা এই মুহূর্তে, বা আমি তো সিলেটি মাতিয়ার, এই আইডিতে সিলেটি মাতিয়ার, আমরা এলাকার মাতিয়ার, সিলেটি হল লগে মাতিয়ার, বড়লেখার মানুষের লগে মাতিয়ার, মুলইবাজারের কমলগঞ্জ, রাজনগর, কুলাউড়া, জুড়ি, বালাগঞ্জ, বিশ্বনাথ, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, সিলেটর 4 বিভাগের মানুষের লগে মাতিয়ার। আমরার ধারণা শুধু আমার নাই, আমরা যারা দীর্ঘদিন থাকিয়া বিদেশ থাকি, আমরা যারা প্রবাসও থাকিয়া
যারা 15-20 বছরের এক্সপিরিয়েন্স আছে, তারা আরবিরে চিনে, আরবিরে জানে। একটা ধারণা দিই আপনারারে, এই মুহূর্তে আরব দেশগুলা ঠিক মতো চলে, কোনো সেক্টরে কোনো সমস্যা নেই। তাহলে বুঝতেই বোঝে শ্রমিকের অভাবে তার দেশ অচল নাই, তার দেশ অচল হয়ে যার করোনা লাগিয়া। করোনা মুক্ত হওয়ার পরে এইসব দেশরে তারা নিরাপত্তার বেষ্টনী দি বানাইব, তারা নিরাপত্তার বলয় তৈরি করব। কিন্তু জাতিসংঘ যে রিপোর্ট দিব, যে তথ্য দিব, অর্থাৎ করোনা প্রতিরোধে কোন দেশ কতটুকু সফল হয়েছে, এবং লাস্টে দেখা যাইব একবারে শেষ, অর্থাৎ ইতালি কমিয়ে আইব। এমনি খোলামেলা আলোচনা করি আর সিলেটি ভাষায় লকডাউন অবস্থায় যখন আসন একটু ব্যতিক্রম ধর্মী আলোচনা করি আর সেউরুর বালা লাগবো, সেউরুর বালা নাও লাগতে পারে। যেমন আমি আপনারা কই আর যে চীনের উহান থেকে শুরু হয়েছে, উহান থেকে ইরান আইসে দৌড়ো, ইরানের কথা এখন আমরা ফাউরি লিছি। ইরান তাকিয়া তড়িৎ গতিতে কাতার, কুয়েত, সৌদি আরব আপনার ব্যারিগেড বাঙ্গিয়া করোনা ঢুকছে। এর ফাঁকে দিয়ে গিয়া বিরাট ধরনের আক্রমণ করছে ইতালি তাকে আক্রমণ করার পরে ফ্রান্স ঢুকছে, স্পেন ঢুকছে। ফ্রান্সরে তছনছ করিয়া তাড়াউড়ার মাধ্যমে করোনায় ইতালিরে মোটামুটি আপনার বিপদ ফালাইয়া ইতালিরে একবারে আপনার তার ইচ্ছা মতো ব্যাটিং করছে ইতালিত ফালাইয়া। যখন আমেরিকাত গেছে কি, ঠিক আমেরিকা থেকে এই মুহূর্তে আপনার লন্ডন, আমেরিকা এই দুই দেশরে মোটামুটি আক্রমণ করার পরে বাংলাদেশও গিয়া কিন্তু সেরা খেলাটা খেলে। বাংলাদেশও গিয়া আপনার তার লাইন পরিবর্তন। আমার কাছে একটা জিনিস অবাক লাগে, আর আপনার কাছে অবাক লাগবো কিনা না জানি না, করোনায় আমরা পুলিশরে অত বেশি আক্রমণ কেনে করে? এই প্রশ্নের জবাব আপনারা পাইবানি যে পুলিশরে করোনায় কিতা লাগিয়ে আক্রমণ করলো, পুলিশ কিতা লাগিয়ে আক্রমণ করলো পুলিশরে। তাহলে আমরা বোঝা উচিত যে আমরার দেশও করোনা রোগী ঠিক পাওয়া যায়, করোনা রোগে আক্রান্ত মানুষ পাওয়া যায়, কিন্তু আমরার দেশও এই পর্যন্ত এই ধরনের মহামারী সৃষ্টি হওয়ার আগে আমরা যে জিনিস দেখি আর যে করোনা পুলিশরে বেশি অংশ পুলিশরে ফার, তাহলে আমরা বুঝতেইব যে পুলিশে যখন ডিউটি করাত গেছিল, পুলিশে যখন আপনার দায়িত্ব পালন করাত গেছে, করোনা যুদ্ধের প্রথম সারির যোদ্ধা হইলা আপনার ডাক্তারের পরেও কিন্তু পুলিশের সাহসী ভূমিকা, প্রশংসনীয় ভূমিকা আমরা দেখা উচিত। যে সাধারণ পাবলিক আক্রান্ত হওয়ার সাথে সাথে পুলিশের তো বেশি আক্রান্ত কেন হয়, পুলিশের পিপিই যেটা দেওয়া হয়েছে, পুলিশরে আপনার কোভিড-19 মাস্ক যেটা দেওয়া হয়েছে, ইতাত দুর্নীতি আসিল, ইতাত কোনো ধরনের আপনার গাফলতি আসিল, এই জিনিসগুলা দেখা দরকার। তো যাই হোক, যে জিনিস মূল বক্তব্য আসিল, আপনার ভিসার টাইম শেষ, আপনার টিকেটের টাইম শেষ, আপনি টেনশন করা, আপনি আর এই দেশ আইবা না আইতা পারতা না, এই ধরনের কথাবার্তা আপনার মনের ভিতরে আছে, তারারে সাহস দেওয়া লাগে, তারারে উৎসাহ দেওয়া লাগিয়া লাইব আইছি, সিলেটি হলো লগে মাথা লাগিয়েছি। আপনি যে দেশটাই গেছেন, এই দেশের হইয়া দিছে যে আপনি যেন তাহকা আপনার ভিসা মেয়াদ বাড়ি দিব। যেমন কি আপনারা সংযুক্ত আরব আমিরাতে ঘোষণা দিছে আগামী ডিসেম্বর পর্যন্ত আপনার ভিসার মেয়াদ অটোমেটিকলি বাড়ি দিব। 1 2 নম্বর হইল সংযুক্ত আরব আমিরাতর যে এয়ারলাইন্স, ইমিরেটস এয়ারলাইন্সে ঘোষণা দিছে বিমান চলাচল শুরু হয়ে যাব, যার কাছে টিকিট আছে আপনি ও টিকেটে আইতা পারবা, কোনো ধরনের অসুবিধা নাই, আপনার টিকিট আপডেট হইব। এটা কইলাম আপনার দুবাইয়ের কথা। সেম কথা সৌদি আরবে হয়েছে। একদিকে সৌদি আরবে খর যারা আটকে পড়া বাংলাদেশও আসন তানতানোর একামা রিনিউ করমু, একদিকে সৌদি আরবে একামার পয়সা ফেরত দের, যারা একামা লাগছিল বা উমরার ভিসা লাগাইছন, ভিজিট ভিসা লাগাইছন, এমপ্লয়ি ভিসা যারা লাগাইছন, তারার ভিসার পয়সা ফেরত দের। এর অর্থ হইল যে তারা সৌদি আরব থেকে আপনার শ্রমিক ছাঁটাই করেন। জাতিসংঘের একটা বিধি নিষেধ আছিল, শ্রমিক ডালাওভাবে ছাঁটাই করতে পারতো না, তাই অতদিন কেউ শ্রমিক ছাঁটাই করছে না। কিন্তু এই করোনার সামনে রাখিয়া যেসব দেশ তার অবকাঠামো, তার কনস্ট্রাকশন সেক্টর আননেসেসারি কোনো মানুষ তার রাখার কথা নাই, কুয়েত শুরু করছে।
কুয়েতে শুরু করছে। আর আমরা বুঝছি না, আমরার সরকারে বুঝছে না, আমরার পররাষ্ট্রমন্ত্রী বুঝছে না, আমরার এমবেসি করলে বুঝছে না, আমরার দূতাবাসে বুঝছে না। আমরা কিতা করছি, বন্দি চুক্তি বিনিময় করছি। বারে ভাই, বন্দি চুক্তি বিনিময় খালকে করতাম। বন্দি চুক্তি বিনিময় করার কথা আছিল বঙ্গবন্ধু হত্যাকারীদের বন্দি চুক্তির বিনিময় করার কথা আছিল যে, এবং গ্রেনেড হামলার মামলার আসামি যদি তাকে কেউ, অর্থাৎ বাংলাদেশের যদি কোনো জাতীয় পর্যায়ে কোনো জঘন্য অপরাধী থাকে, বাংলাদেশের যদি কোনো পলাতক খুনি আসামি থাকে, কোনো দাগি আসামি থাকে, কানাডার লগে আছে, আমেরিকাত আছে, লন্ডন আছে, হঠাৎ বন্দি চুক্তি করতা। বন্দি চুক্তি করিয়া আজ পর্যন্ত তো দেশের বাইরে থাকিয়া কোনো অপরাধীরে আনতে পারলা না। নির অপরাধী এই শ্রমিকসকলরে, এই প্রবাসীসকলরে বন্দি চুক্তি করিয়া কিতা লাগিয়া এই প্রবাসীসকলর লাগিয়া এই বিড়ম্বনা এর দায়বার ব্যর্থ পররাষ্ট্র মন্ত্রণালয়ে একদিন নিতে হইব। আপনারা বন্দি চুক্তি করছেন বিদায় জাতিসংঘরে বুড়ি আঙ্গুল দেখাইয়া, করোনা দেখাইয়া আমরার মানুষরে ডালা অভাবে সৌদি আরব থাকি ফাটাইব, কুয়েত থাকি ফাটাইব, কাতার থাকি ফাটাইব, ডালা অভাবে ফাটাইব। কোনো বাধা, কোনো ধরনের আপনার আইন কানুন কিচ্ছুই থাকতো না। যখনও কেউ ধরবো জাতিসংঘে ধরবো, যখন কোনো আপনার সাংবাদিকে ধরবো, যখন আন্তর্জাতিক কোনো মিডিয়ায় ধরবো যে কিতা লাগি এই ধরনের চুক্তি মানুষ খেনে ফাটাইন, তখন এই চুক্তি দেখানি হইব। এই চুক্তি কি খালি বাংলাদেশের লগে হইল? এই চুক্তি মিশরের লগে হইছে, এই চুক্তি ভারতের লগে হইছে, এই চুক্তি পাকিস্তানের লগে হইছে, কেউর লগে এই চুক্তি হইছে না। তো যাই হোক, বিষয়টা অন্যভাবে যাই আর গিয়া, অন্যভাবে যাই আর না। তারারে হইয়ার যারা বাড়িতে আসন, যারা বিপদ আসন, আপনার টেনশন দূর করা লাগিয়া হইয়ার যে ঐদ্য সরকারের কাছ থাকিয়া মধ্যবিত্ত পরিবার, নিম্নবিত্ত পরিবারের লাগে মাননীয় প্রধানমন্ত্রীর একটা উপহারের প্যাকেজ গেছে। তো প্রবাসী হলো মধ্যবিত্ত পরিবার আসলা, শুধু ফেসবুকও মাতিয়া আর লাইভও মাতিয়া এই মুহূর্তে করোনার এই মহামারীতে কোনো অধিকার আদায় করা যায় না। প্রবাসী হলোর পক্ষ থাকিয়া জায়গা মতো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বারবার প্রতি সপ্তাহ প্রবাসী হলোর মৌলিক অধিকার নিয়া দায়িত্ব নিয়ে একটা ইমেল দেওয়া হয়, দায়িত্ব নিয়ে কিছু চিঠি দেওয়া ওর, মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিতে আনা ওর। শুধু লাইভও আইয়া কথা কইয়ান না, আর ফেসবুকও আইয়া পং করিয়ান না, জাগা মতো কাজ করিয়া ডকুমেন্টারি কথা করিয়ার। এই মুহূর্তে বাংলাদেশের যে রেমিটেন্সর যে অবস্থা, এখনও পর্যন্ত আমরা বাঁচিয়া আছি, কিন্তু একটা যুদ্ধকালীন সময় যদি দেশের রেমিটেন্সও যদি আপনার অভাব দেখা দে, যদি রিজার্ভর অভাব দেখা দে, তাহলে এই দেশগুলা কোনো সময় টিকতে পারে না। 1990 সালের যুদ্ধের সময় আপনার রেমিটেন্স স্ট্রং আছিল, অর্থাৎ বিশ্ব ব্যাংকের যে হিসাব, যে একটা কুয়েতর রেমিটেন্স রিজার্ভ স্ট্রং আছিল বিদায় কুয়েত টিকিয়াত আছে। ইরাকর যুদ্ধের সময় ইরানের রেমিটেন্স ঠিক আছিল না, আপনার রিজার্ভ ঠিক আছিল না, যার দরুন ইরানের মানুষে এখন বস্তা লইয়া গিয়া টেকা দিয়া খরচ করেন, মানে টেকার বেলু কমে গেছে। দোয়া করকা বাংলাদেশের অর্থনীতির অবস্থা স্ট্রং রইত, দোয়া করেন জন্য এই যুদ্ধর পরে আমরা রিজার্ভ যেন কোনো ক্ষতি না হয়, দোয়া করেন যেন যুদ্ধর পরে বাংলাদেশের অর্থনীতি যেন টিকে থাকে। তো এই অর্থনীতি টিকা লাগিয়া মাননীয় প্রধানমন্ত্রী যেসব পরিকল্পনা হাতে নিছেন, এই পরিকল্পনা থাকিয়া বাংলাদেশের বিভিন্ন শ্রেণী, বিভিন্ন গোষ্ঠী যে সুযোগ সুবিধা পার, প্রবাসী হলে লাগি ঘোষণা দেওয়া হয়েছে, প্রবাসী হলে পান না, প্রবাসী কোনো সুযোগ পান না। রেমিটেন্স যোদ্ধা হল সবচেয়ে বেশি বিপদ রয়েছেন। বাংলাদেশের কোনো বুদ্ধিজীবী, বাংলাদেশের কোনো টিভি টক শুট, বাংলাদেশের কোনো মন্ত্রী এমপি, বাংলাদেশের কোনো সংস্থা, বাংলাদেশের কোনো সম্পাদকীয়, বাংলাদেশের কোনো সংবাদপত্র প্রবাসীর কথা লেখেন না, প্রবাসীদের কথা হন না। আমরা দেশের বাড়া থাকিয়া মাতিয়ার চিল্লাইয়ার যারা আটকে পড়া আসন, তারা সরকারের যে ঘোষণা করছে, আপনারা লকডাউন অবস্থায় বই দিছেন, আপনারা গরো বই দিছেন, গরো বইয়া তো আপনারা কিচ্ছু করতে পারত না। আপনি তদবির করতে হইব, যেটুকু সুযোগ পাইন, যেভাবে সুযোগ পাইন, আপনি মনে রাখুন যেন প্রবাসী হিসাবে আপনারা সাহায্য করার মতো স্থানীয়ভাবে কেউ করতো না। আপনার ডাইরেক্ট সম্পর্ক হইল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আর প্রবাসী ব্যাংক। এই দুই জায়গা হচ্ছে প্রবাসীর অধিকার আদায় করা লাগিয়া, এই দুই জায়গা থেকে আপনি অধিকার আদায় করতে হইব। আর এই অধিকার আদায় করা লাগিয়া যখন ব্যর্থ হয়ে যাবা, এই অধিকার আদায় করার লাগে যখন ফেইল হয়ে যাবা,
তখন সাংগঠনিক শক্তি লইয়া যেন আপনার কাছে দাঁড়াইতে পারি, সেই হিসাবে আপনার কাছে ফরম দিছি। এই বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের সংগঠনের সদস্য হক্কা, এই সংগঠনের শক্তিশালী করক্কা, দলমত নির্বিশেষে ইনো কোনো রাজনীতির লেশ মাত্র নাই, রাজনীতির কোনো গন্ধ নাই, ইনো পিওর 100% পিওর প্রবাসীদের অধিকার আদায় করা লাগিয়া এই সংগঠনও যারাই আপনারা সম্পৃক্ত থাকবা আপনারা লাগে কাজ করতে পারমু। আপনারা বালা থাকা এবং আপনার প্রশ্নের উত্তর যারার টিকিট এক্সপায়ার হয়ে গেছে কোনো চিন্তা করেন না, যেন যে দেশের ভিসা আপনার যদি ভিসা থাকে আর ও দেশের সরকারে যদি যে দেশও আপনি আসলা ও দেশের সরকারে যদি চায় আপনি আবার আইতা, তাহলে আপনি আবার বিদেশ আইবা, কিন্তু আপনার টিকিট যদি থাকে আপনার বাংলাদেশ সরকারে চাইলেও কিন্তু আপনি আইতা পারতা না। আপনার আওয়া লগে আপনার না আওয়ার সম্পর্ক হইল ও দেশের, মানে কুয়েত থেকে যারা গিয়া আটকা পড়ছেন, কুয়েতের সরকারে যদি আপনার আওয়ার অনুমতি দেয় তাহলে আপনি আইবা। কাতার থেকে যারা গেছেন, যদি কাতার সরকারের সিদ্ধান্ত নেয় আটকে পড়া কাতার প্রবাসীরা আবার কাতারে আসবেন, তাহলে আপনি কাতার আইবা। সংযুক্ত আরব আমিরাতর সরকারে যদি সিদ্ধান্ত নেয় যে দুবাই থেকে যারা গিয়া এখন আটকা পড়ছেন তারারে আনতাম, তাহলে আপনারা আইতা পারবা। এইভাবে যারা আটকা পড়া আছেন, ইতালি ফ্রান্স অন্য জিনিস, ইতালি ফ্রান্স লন্ডন আমেরিকার যারা আটকা পড়া আছেন তারার কোনো সমস্যা নাই, কিন্তু রাজতন্ত্র এই রাজার দেশ, এই আরবর দেশ, আরবিরা যদি মনে করে যে আনতাম, তাহলে তারা আনতাম পারবা। আর আমি লাইভর শেষে একবারে বাঙ্গাইয়ে একটা জিনিস কইলি, আর তো अभी 2 मिनट बैठ, मैं थोड़ा लाइव में बात कर रहे तो देख रहे हैं। अच्छा देख ओके। লাস্টে একটা জিনিস কইয়া দিলাই, বাংলাদেশ সরকারে খে বুঝাইতো, বাংলাদেশ সরকারে আরব সম্বন্ধে কিচ্ছু বুঝেন না, এম্বাসেডার হলে আরবির কালচারও কিচ্ছু বুঝরা না, আরব দেশের বর্তমান করে অবস্থা আমরার দেশে কিচ্ছু বুঝেন না। বর্তমান করে অবস্থা আমি বাঙ্গাইয়া কইলাই আপনারা, কুয়েত এক সময় করোনা কন্ট্রোল হয়ে দিব। কুয়েত সর্বপ্রথম করোনা মোকাবিলায় সর্বপ্রথম যে দেশ সচেতনতার প্রমাণ দিছে, দেশরে বাঁচানি লাগিয়া, দেশের মানুষরে বাঁচানি লাগিয়া, প্রবাসী হলরে বাঁচানি লাগিয়া, কুয়েতরে বাঁচানি লাগিয়া সর্বপ্রথম যখন কুয়েতে তার সচেতনতার আওয়াজ তুলছে, যখন কাতারে তার আপনার করোনা লাগিয়া প্রস্তুতি নিছে, তখন আমরা বাংলাদেশও আন্দোলন করি। আর মুদি বাংলাদেশও আইতো না, আমরা যখন মুদিরে লইয়া ব্যস্ত আসলাম তখন সারা পৃথিবীর মানুষ করোনা লইয়া ব্যস্ত আসলা। আমরা যখন ভারতের নরেন্দ্র মোদীরে লইয়া আমরা ব্যস্ত আসলাম, আমরা রাজপথ আসলাম, ঠিক তখন করোনা তাকিয়া বাসা লাগিয়া সারা পৃথিবীর ইতালি, ফ্রান্স, জার্মান, রাশিয়া, কানাডা, আমেরিকা, কাতার, কুয়েত, দুবাই, সৌদি আরব, ওমান, প্রত্যেকটা দেশ, পাকিস্তান সহ প্রত্যেকটা দেশে তারা দেশের চিন্তা করছে। আর আমরা মুদিরে লইয়া রাজপথ চ্যালেঞ্জ দিছি। এই কথাটা আপনারা ফাউরেন না যেন। আজকের মন্ত্রীগুলোর কথা চেঞ্জ হয়ে গেছে, এই মন্ত্রীগুলোর কথা চেঞ্জ হয়ে গেছে। শেষ করি একটা কথা কইয়ার, যদি করোনা প্রতিরোধ করতে গিয়া আমরা যদি গেইনার হই, কারণ আমরার মানুষ বেশি, আমরা 18 কোটি মানুষ, যদি মৃত্যুর হার তুলনামূলক কম থাকে, যদি আমরা সুস্থতার হার বেশি থাকে, আমরা যদি মৃত্যুর হার কম থাকে, আমরা যদি ম্যানেজমেন্ট বালা থাকে, কিন্তু আমরা দেখছি যে রুগী দেখিবার আগে ডাক্তার মারা গেল, the patient had died before the doctor came। ছোটবেলা আমরা পড়ছি যে ডাক্তার আসিবার পূর্বে রুগী মারা গেল, কিন্তু আমরা বাংলাদেশ ইতিহাস সৃষ্টি হলো যে রুগী মারার আগে ডাক্তার মারা গেল। যে করোনা ভাইরাস আমাদের সিলেট থেকে শুরু হয়েছে, একজন আপনার ডাক্তারের মৃত্যুর মধ্যে দিয়া আপনার একজন ডাক্তার মারা গেছেন। এই মুহূর্তে আমি যদি বড় করে কই যে আটকে পড়া প্রবাসী হল আবার ফিরিয়াওয়ালা গিয়া যে জিনিস করতে হইব, করোনা প্রতিরোধে, এই মহামারী প্রতিরোধে বাংলাদেশ সরকারের রাষ্ট্রীয়ভাবে সফলতা অর্জন করতে হইব। যদি রাষ্ট্রীয়ভাবে সরকার আপনার সফল হয়, যদি রাষ্ট্রীয়ভাবে করোনা মোকাবিলায় যদি সফল হয়, আমরা কিলা সফল হইব? গার্মেন্টস খুলিয়া দেওয়া হয়েছে, রাস্তাঘাট খুলিয়া দেওয়া হয়েছে। আমরা স্বাস্থ্যমন্ত্রী উঠিয়া কইতরা যে গার্মেন্টসও রুগী পাওয়া যাইব, এই গার্মেন্টস লকডাউন করা হইব। তাহলে যদি দেশটা গিয়া যদি গার্মেন্টস বড় হয়, যদি দেশটা গিয়া যদি মনে করেন
বাজার বড় হয়, আপনার আপনার রমজান মাসও সানা পিয়াজি বিকিওর যে বেচের হে মুখ দিয়া পলিথিন ছিড়িয়া বেচের, করোনা ভাইরাস করোনায় বাংলাদেশও জেলা আক্রমণ করছে। আমি আমার এলাকার মানুষরে কইয়ার, আমি আর বাংলাদেশের কথা কইয়ার না, এলাকার মানুষরে কইয়ার, বড়লেখার মানুষরে কইয়ার, জুড়ির মানুষরে কইয়ার, দুনিয়ায় লোকে তাল মিলাই না জানো, দেশের লোকে তাল মিলাই না জানো, এলাকার মানুষরে যদি বাঁচাইতে হয় গড় থাকা, লকডাউন থাকা অবস্থায় থাকা, 3 ফুট 4 ফুট এটা বাদ দক্কা, বাতাসের লোকে করোনা মিশি গেছে, নিজ নিজ এলাকা বাঁচাওকা। যদি এলাকা বাঁচাইন তাহলে বাংলাদেশ বাঁচবে। আর যারা আটকা পড়া আসন তারারে কইয়ার, আপনারা সরকারের যে ঘোষণা অনুযায়ী এই যে 7 লাখ টাকা 5 লাখ টাকা পর্যন্ত আপনারা প্রণোদনা পাইবা, এই টাকার প্রসেসিং করুকা, এই টাকা পাওয়া লাগিয়া প্রসেসিং করুকা, এই লোন পাওয়া লাগিয়া, সরকারের এই সহায়তা পাওয়া লাগিয়া কোনো দালাল ধরুন না যেন, কোনো নেতা ধরুন না যেন, ইনো কোনো নেতার খাম নাই, ইনো কোনো ধরনের কোনো নেতাগিরি নাই। আপনার ডকুমেন্ট থাকে, যদি আপনি যদি প্রবাসী থাকেন তাহলে আপনি এইটা পাইবা। আর আল্লাহ আল্লাহ করুকা, সবে দোয়া করুন যেন যে বাংলাদেশ যদি করোনা মোকাবিলায় সফল হয় তাহলে প্রবাসী হল আবার ফিরিয়ে আইবা। আর বাংলাদেশ যদি আপনার ব্যর্থতার পরিচয় দেয় তাহলে বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী কখনো আর কোনো দিনও এই প্রবাসী হলের এই জীবন ফিরাইয়া দিতে পারতো না, বাংলাদেশ সরকারেও ফিরাইয়া দিতে পারতো না, কোনো মন্ত্রী এমপিও ফিরাইয়া দিতে পারতো না। শুধুমাত্র আপনি সচেতন থাকা, আপনি নিজরে এই মুহূর্তে মনে করিলাকা আপনি একজন ডাক্তার, আর আবার হইয়া দিয়ার এই রোগর কোনো ভ্যাকসিন নাই, খেনে ডাক্তারের কাছে যাইন, যেন ডাক্তার মারা যারি না আপনি গিয়া চাতাইন খেনে, ডাক্তার মরের পুলিশ মরের, ডাক্তাররে দরের সাইয়া সাইয়া পুলিশ রে দলের, অত পুলিশর আপনার কিতা লাগিয়া সংগ্রামক হয়। কারণ ইনো আমরা বুঝতে হইব যে মহামারী যেন দেখা দে, মহামারী জায়গাত ভিতরে খেউ হয় না, ভিতরে থাকি বাড়া খেউ যায় না, কিন্তু আমরা দেখা যার প্রতিনিয়ত মানুষ। আর সিলেট যখন ট্রেন আইছে, সিলেট যখন বাস আইছে, সিলেট যখন প্লেন আইছে, তো সিলেটও করোনা মুক্ত তো আর কেউ পারতা না। যাই হোক, আমরা শুধু মসজিদও নামাজ পড়ারে আমরা শুধু মসজিদরে বন্ধ রাখছি আর নামাজ পড়িয়ার না, অথচ আমরা গার্মেন্টস খুলিয়া দিলাইছি। মসজিদও তো মানুষ যাইন, মসজিদও গিয়া নামাজ পড়েন, মসজিদতে মানুষ গেলে মানুষ হেফাজতে থাকে, আল্লাহর কাছে খান দিব। কিন্তু এটার সিদ্ধান্ত ভুল, এই সিদ্ধান্তটাও আল্লাহ মানিয়া নিতা না, গার্মেন্টস খুলিয়া দেওয়া হইল, অথচ মসজিদ এখনো উন্মুক্ত করা হইল না। আশা করি মসজিদ উন্মুক্তও যদি থাকে, আপনারা কথা মনে আছে নি এক সময় লকডাউনের কথা কইছি, গড়ে থাকার লাগি কথা কইছি, এক সময় কিন্তু আস্তে আস্তে গ্রামে গ্রামে লকডাউন শুরু হয়েছে, ইচ্ছা করিও লকডাউন শুরু হয়েছে। তাই যারা দেশও আসন চিন্তা করেন না যেন আপনার ভাগ্য নির্ধারিত হইব আমরার দেশের সরকারের প্রতিরোধ ব্যবস্থার উপরে। সরকার যতটুকু সফল হইব আপনারা অত তাড়াতাড়ি আইতে পারবা। আর যারা মিডিল ইস্ট এখন আসন, দয়া করে খুব সাবধানে থাকুন যেন, খুব সাবধানতা অবলম্বন করেন যেন। কাতার, কুয়েত, সৌদি আরব, দুবাই যে যেন আসন, মারামারি কোনো ধরনের কমপ্লেন করার সাথে সাথে আপনি আউট হয়ে যাবা। কোনো ধরনের কমপ্লেন, কেউ কেউর বিরুদ্ধে কমপ্লেন করে করে মারামারি করা ইটা করেন না যেন। মেসো অভাব অনটন দেখা দিব, একজনে আরো জনের সহযোগিতা করেন যেন। মধ্যপ্রাচ্যতে এখন যারা আসন টিকিয়া থাকুন যেন। আর সিলেটর মা বোনরে একটু অনুরোধ করি, আর গড়ে গড়ে হয়তো আগর মতো কিছু আপনার অভাব অনটন দেখা দিব। এই হিসাবে প্রবাসী হলরে কষ্ট দিন না যেন। যে প্রবাসী যে মানুষটাই আপনারা মাস ফুরিয়ে আনলে সারা টাকা আপনার কাছে দিত, এই মানুষটা ইয়া বিপদে পড়ছে, তারে সহযোগিতা করেন যেন, তারে উৎসাহ দিন যেন। কোনো প্রবাসীরে কটাক্ষ করেন না যেন, গড়ও কোনো প্রবাসীরে অশান্তির মাঝে ফালাইন না যেন। একটা বার আপনার অ্যাকাউন্ট দেখুন যেন। এখন যে প্রবাসী গিয়া আটকা পড়ে আছে, এখন যে মানুষটা বাড়িতে গিয়া বিপদে পড়ছে, যার ভিসা আছে, যার টিকিট আছে, হে কিন্তু আইতে পারেন না। এখন তারে পরিবারের মানুষে নেগলেক্ট করেন না যেন, পরিবারের বেটিনতে কষ্ট দিন না যেন, বাচ্চাইনতে এখান হইন না যেন সারা জীবন বিদেশ কিতা খরচ হয়, এখান হইন না যেন, এই কথাটা কইয়া এই মানুষটারে মারুন না যেন। একটা বার আপনার অ্যাকাউন্ট দেখুন যেন, যে মানুষটা আজকে গিয়া বিপদে পড়ছে, আপনারে কত টাকা দিছে, বছরও আপনারে কত টাকা দিছে, আপনারে মাসও কত টাকা দিছে। যে মানুষের লাখ লাখ টাকা আতাইছে, যে মানুষের মাস পড়িয়া আনলে আপনারে 50,000 60,000 টাকা দিছে, এই মানুষটা আজকে কি বিপদে পড়ছে, কোনো স্রোত কষ্ট করে খাইলেন যেন, বিসমিল্লা করিয়া খাইন যেন। বিসমিল্লা 19টা অক্ষর, আল্লাহ বরকত দিছন,
বিসমিল্লাহ করিয়া এই বিপদ বাগাবাগি করে খাইলেন যেন এই প্রবাস থাকি ফিরত যাওয়া মানুষটারে আপনারা কষ্ট দিন না যেন, আটকে পড়া এই মানুষটারে কষ্ট দিন না যেন। মনে রাখুন যেন এই যে গড় দেখরা, এই যে ফ্যানের বাতাস খাইতরা, এই যে টেপ চালাইতরা বাথরুমও, এই যে আপনার রঙিন গড় দেখরা, টিভি দেখরা, মোবাইলও ফেসবুক দেখরা, ইটা খেয়ে দিছে ও মানুষটাই দিছে যে মানুষটা গিয়া বিপদও পড়ছে। এই মানুষটার অবদান বলুন না যেন, কোনো প্রবাসীরে কষ্ট দিন না যেন। সব রে হইয়ার প্রত্যেকটা সিলেটর প্রত্যেক পরিবারে হইয়ার কয় পরিবারে বিদেশও পাঠাইছেন আপনারা চান্দা তুলিয়া। কোনো গ্রামে, কোনো গ্রামর, কোনো মসজিদও, কোনো এলাকার মানুষে আপনি তো এলাকার ত্রাণ দিতরা, আপনারা তো এলাকার ত্রাণ দিতরা। এলাকার ত্রাণ তোলার সময় আপনার এলাকার যে মানুষটা দুবাইতে এখন খাইতে পারেন না, কাতার গড় বাড়া দিতে পারেন না, তারে লইয়া আপনারা আলোচনা করছেন নি, তারে একটাবার ফোন করছেন নি এলাকা থাকিয়া। অথচ যে মানুষে আপনার গ্রামও এলাকাত মসজিদও পয়সা দিছে, যে মানুষে ওয়াজও পয়সা দিছে, যে মানুষে গানও পয়সা দিছে, যে মানুষে বন্যার সময়ও পয়সা দিছে, যে মানুষে গরিবর বিয়ার সময়ও পয়সা দিছে, যে মানুষে আপনার লাগি মোবাইল দিছে, আপনারে কাশ্মীরের চাদর দিছে, ও মানুষটার কথা একটাবার দিকেই শুননি। এ কাতার কিলা আছে, কুয়েত কিলা আছে, যে সামাজিক সংগঠন করলা, সাংস্কৃতিক সংগঠন করলা, অনেক কিছু করলা, কিন্তু এই করোনার সময় কয়জন বিদেশির খবর আপনারা নিছন, গাঁও তাকিয়া কয়জনে নিছন, পঞ্চায়েত তাকিয়া কয়জনে নিছন, ইউনিয়ন তাকি কয়জনে নিছন। পরিবারের কথা বাদ দিলাম, পরিবারের মানুষের দুঃখে সুখে আসন, কিন্তু প্রত্যেকটা প্রবাসীর খবর নেওয়া দরকার। এই এলাকার এই গ্রামের যারা বাঁচিয়ে আসন, এলাকার ময়মুরব্বী যারা আসন, এলাকার দানবীর যারা আসন, সবে মিলিয়া একটু চিন্তা করার দরকার আছিল। ও গ্রামের ও ছেলেটা কাতার কিলা আছে, দুবাইত কিলা আছে, এই পরিবারের খবর নেওয়া দরকার। গ্রামও যারা রাজনীতি করুন, এলাকার যারা রাজনীতি করুন, এলাকার যারা মন্ত্রী এমপি হইতা, মেম্বার হইতা, যারা চেয়ারম্যান হইতা, আগামীতে যারা জনপ্রতিনিধি হইতা, আপনারা হিসাব করতলানি, আপনারা প্রবাসী হলোর খবর লইসলানি। কোন পরিবারের প্রবাসী বিপদও আছে, কোন পরিবারের প্রবাসীর কাছে টাকা পয়সা নাই, কোন পরিবারের প্রবাসী দেশও বিপদ আছে, কোন পরিবারের প্রবাসী বিদেশ বিপদ আছে, তারার খবর নিসলানি। ইটা জিনিসের অভাব রয়েছে। আপনারা প্রবাসী হলোর কাছ থেকে প্রচুর নিছন, প্রবাসী হলোর একবারে জাড়িয়া নিছন গিয়া, ফুসিয়া নিছন গিয়া। এই মুহূর্তে প্রবাসী হলোর কিতা খবর লইছন, সিলেটি হলোর প্রবাসী হলোর কথা কইয়ার, লন্ডনী হলোর কথা কইয়ার, আমেরিকান হলোর কথা কইয়ার, কাতার কুয়েত সৌদি আরব যারা আছি, টোটাল সিলেটি হলোর গড় কথা কইয়ার। কয়জন প্রবাসীর খবর এই সিলেটবাসী নিচে, অথচ এই সিলেটবাসী হইল প্রবাসী অধ্যুষিত এলাকা, গড়ে প্রবাসী, গ্রামে প্রবাসী। আজকে এই বিপদর দিনও এই করোনায় আমরারে বেমুরত বানাই লিছে, এই করোনায় আমরারে প্রেমহীন, ভালোবাসাহীন একটা জগৎ সৃষ্টি করে দিলাইছে। যেন আন্তরিকতা নাই, ভালোবাসা নাই, মায়া নাই, মোহব্বত নাই, মানুষ বেমুরত হয়ে গেছে, গড়ে বেমুরত সৃষ্টি হয়ে গেছে। কেউ খান্দা তাইয়ান না। এরপরেও কিছু মানুষে মানবতার আওয়াজ দিয়া মানুষের সাহায্য করের, সহযোগিতা করের, কিন্তু প্রবাসীর পরিবারের খবর লইন যেন নিবৃত্তে যারা এই মুহূর্তে যারা বিভিন্ন ধরনের দান কররা, সহযোগিতা কররা, এখন থেকে আপনারা চিন্তা করেন যেন যে গ্রামের একজন গরিব মানুষের সব দিকে ফার, আপনার সরকারের বাতা ফার, বিধবা বাতা ফার, মুক্তিযোদ্ধা বাতা ফার, আরও বিভিন্ন ধরনের বাতা ফায়। প্রবাসী পরিবারে আপনারা সাইড কাটি যাইন, আপনারা টেফাত মারিলাইন কই দূরও। এনর ভুয়া এগুলো লন্ডন আছে, এনর ভুয়া কাতার আছে, ই ঘর 3 জন দুবাইত থাকে। ও কইয়া ঠেলা ধাক্কা মারিয়া এরা না হইতে পারে, না সইতে পারে, বুক ফুটে তো মুখ ফুটে না। আমি তারার কথা কইয়ার প্রিয় সিলেটবাসী, আমার মৌলভীবাজার জেলার রাজনগর, শমশননগর, কুলাউড়ার মানুষ আমার এগো বেশি সম্পৃক্ত হইছন। এখনো পরিকল্পনা করক্কা, মাথাত পরিকল্পনা রাখক্কা। আর আমার লগে আমার বড়লেখা বা সিলেটর যারা আমার এই পেজও আমার ফরম যারা আপনারা পাইছেন, ফরম একটা ফিল আপ করে দিন যেন। এই ফরম ইকান এক সময় খামো লাগবো, বাউসার ওলাখান খামো রাখবো। এই ফরম যারা ফিল আপ করে দিবা, মনে রাখুন যেন করোনার পরে বাংলাদেশ অনেক কিছু বদলি দিব। অনেক মন্ত্রী থাকতা না, অনেক এমপিও থাকতা না, অনেক চেয়ারম্যানও থাকতা না। করোনা লেভেল প্লেইং ফিল্ড বানাইয়া দিব। লেভেল প্লেইং ফিল্ড বানাইয়া দেওয়ার পরে এই সংগঠন হইব আপনারা লাগি অক্সিজেন, এই সংগঠন হইব আপনারা লাগি ছাত্রী। এই সংগঠনের ভিতরে যদি থাকেন, এই সংগঠনের সদস্য যদি হইন, যারা আমার লাইব হুনরা, আপনার বাপ, আপনার ভাই, আপনার চাচা যদি বিদেশ থাকিয়া একবারে আউট হইয়া যায়, কোন দিন আউট হইয়া একজন সমস্যা নাই, সাবেক অথবা রানিং প্রবাসী যদি থাকেন, এই সংগঠনের ফরম নিয়া
আপনারা মোবাইল দিয়া বিভিন্নভাবে আপনারা ফিল আপ করিয়া আমার কাছে ফাটাইবা। আমার এলাকার মানুষরে হইয়ার, এলাকার প্রবাসী হলরে হইয়ার আপনারা অন্য জিনিস চিন্তা করেন না যেন, কারণ আপনারা আমার এই ফোরাম একটা জাতীয় পার্টির ফোরাম নাই, একটা আমি রাজনীতি ফোরাম হইয়ান না, আমি বুটোর কথা হইয়ান না, এই ফোরাম চাইয়া আমি আপনার কাছ থেকে পয়সাও নিয়ান না, বরং এই ফোরাম রে ঠিক করা লাগিয়া, এই সংগঠন রে ঠিক করা লাগিয়া, এই করোনার মাঝে রাইতে দিনে কাজ করিয়া যদি মারা যায়, বেশি যদি মারা যায়, তবু আমার খাসটা যেন আপনার মাঝে থাকে, আমার ফোরামটা যেন আপনার মাঝে থাকে, এই একটা সংগঠন তৈরি করে দেয়। আর এই সংগঠন বাংলাদেশ সরকারের পক্ষে, রাষ্ট্রের পক্ষে, এই সংগঠন সংবিধানের পক্ষে, এই সংগঠন থাকিয়া দেশের বাড়া থাকিয়া সরকারের বিরুদ্ধে আমরা কথা হই না, সরকারের সমালোচনা করি না, দুর্নীতির বিরুদ্ধে কথা কই, মাননীয় প্রধানমন্ত্রীর সমালোচনা করি না, আমরা রাজনৈতিকভাবে না অরাজনৈতিকভাবে আমরা অধিকার আদায় করা লাগিয়া এই সংগঠনের জন্ম দিয়েছি। বাংলাদেশের সব কিছু সংগঠন আছে, শ্রমিক সংগঠন আছে, সিএনজির সংগঠন আছে, আপনার শিক্ষকের সংগঠন আছে, মৎস্যজীবীর সংগঠন আছে, গার্মেন্টসের সংগঠন আছে, ডাক্তারের সংগঠন আছে, মাস্টারের সংগঠন আছে, পুলিশের সংগঠন আছে, জিআরপির সংগঠন আছে, বিজিবির সংগঠন আছে, আর্মির সংগঠন আছে, গার্মেন্টসের সংগঠন আছে, ব্যবসায়ী সংগঠন আছে, ফালায় সংগঠন আছে, উপজেলায় সংগঠন আছে, শুধুমাত্র প্রবাসীর সংগঠন নাই। তাই এই প্রবাসীর সংগঠন করা লাগিয়া আমি আওয়াজ দিছি, ইনশাআল্লাহ 50 আর 60 হাজার নাই 1 লাখ প্রবাসী লইয়া এই সংগঠন প্রতিষ্ঠিত হইব। এই সংগঠন মাননীয় প্রধানমন্ত্রী, এই সংগঠনের প্রতি ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর একটা গ্রিন সিগন্যাল থাকবো। এই সংগঠনের প্রতি পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন থাকবো। এই সংগঠনের প্রতি প্রবাসী কল্যাণ মন্ত্রীর অভিনন্দন থাকবো। এই সংগঠনের প্রতি আমরার অহংকার, আমার এলাকার গর্ব, বড়লেখার কৃতি সন্তান আমরার বন ও পরিবেশ মন্ত্রীর সমর্থন থাকবো। কারণ এই সংগঠন স্বাধীনতার পক্ষে, এই সংগঠন মুক্তিযুদ্ধের পক্ষে, এই সংগঠন বাংলাদেশের পক্ষে, এই সংগঠন রেমিটেন্স যোদ্ধাগুলোর পক্ষে। এই সংগঠনও যারা আছে তারা দেশের বাড়া থাকিয়া সরকারের বিরুদ্ধে কোনো কথা হয় না, দেশের বাড়া থাকিয়া তারা রাজনীতি করে না। আমরা প্রবাসীর কোনো দল নাই, দেশের বাড়া কোনো রাজনীতি করি না। আমরা যারা রাজনীতি করতাম চাই, দেশের ভিতরে গিয়া আপনি রাজনীতি করবা। আপনি বিএনপি করেন, দেশও গিয়া বিএনপি করুকা, জামাত করেন, দেশও গিয়া জামাত করুকা, জাতীয় পার্টি করেন, দেশও গিয়া জাতীয় পার্টি করুকা। অর্থাৎ দেশের বাড়া থাকিয়া আমরা কোনো রাজনীতি করতে চাই না। আমরা দেশের বাড়া থাকিয়া আমরা একটা দল, আমরা হইলাম প্রবাসী। তাই এলাকার হলরে শেষবারের মতো হইয়ার যে পরে আবার আমারে কইন না যেন যে এলাকার মানুষরে জিগাইছি না, এলাকার মানুষরে কইছি না। আমি এলাকার 2 মুরব্বী যারা জীবিত আছেন, প্রবীণ মুরব্বী যারা জীবিত আছেন, আল্লাহ তাআলা বাঁচাইয়া রাখক। আমাদের বন ও পরিবেশ মন্ত্রী, আমাদের গর্ব জনাব শাহাবুদ্দিন সাহেব এমপি, মাননীয় মন্ত্রী মহোদয়, এবং সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরী, দুজনের কাছ থাকিয়া ফেসবুকও স্ট্যাটাস দিয়া আমি শুরু করছি, 2 মুরব্বীর কাছ থেকে শুরু করছি। এবং আশা করি আর এলাকার যত জনপ্রতিনিধি আসন, এলাকার যত নেতা আসন, এলাকার বৃহত্তর সিলেটের আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাতে ইসলাম, আঞ্জুমানে আল ইসলাহ, খেলাফতে মজলিস, 20 দল, 22 দলীয় জোট, মহাজোট সহ যত নেতা কর্মী সমর্থক আসন, আপনার আত্মীয় স্বজন সবরে এই সংগঠনের ফোরাম দেখা দাওয়াত দিয়ার আমি আহমদ রিয়াজ। আমারে আপনারা অন্যভাবে দেখক্কা, আমারে এই মুহূর্তে রাজনৈতিকভাবে চিন্তা করেন না যেন, এই মুহূর্তে আমারে চিন্তা করেন যেন একজন প্রবাসী হলোর পক্ষে আমি কথা হইয়ার। এই মুহূর্তে বাংলাদেশেও কোনো রাজনীতি নাই। করোনা ভাইরাসে রাজনীতি পরিবর্তন করে দিলেইব, করোনা ভাইরাসের পরে বাংলাদেশ পরিবর্তন হইব, অনেক কিছু আপনারা আর ফিরিয়া পাইতা না। কিন্তু এই সংগঠন শক্তিশালী হইব। মনে রাখুন যেন যে মুহূর্তে এই সংগঠনের ডাক দিছি, এই মুহূর্তে এটা সংগঠনের ডাক না, এটা হইল ভালোবাসার আওয়াজ, ভালোবাসার গান, ভালোবাসার কবিতা। করোনায় দুনিয়ায় থাকি ভালোবাসা তুলি লিছে, করোনায় দুনিয়ায় থাকি আপনার মহব্বত তুলি লিছে, করোনায় দুনিয়ায় থাকি আন্তরিকতা হরাই লিছে, করোনায় দুনিয়া থাকি মানুষের কাছে হরাই লিছে। আমি এই করোনার মহামারীতে ভালোবাসার আওয়াজ দিছি, ভালোবাসার গানের কথা কইয়ার। এই ভালোবাসার মোমবাতি হইল 50,000 মোমবাতি একলগে জ্বালাইমু ইনশাল্লাহ। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফিজ।